কিরে উনানটা নাই ছিল বিশাল সাইজ দর্শক, বিশাল বিশাল সাইজ। আল্লাহ সাইজটা দেন। আর আমরা আছি বাগানের মধ্যে, এখানে গরুর মাংসের গ্রান, এই কোয়ালিটি একটা গ্রান, মানে পুরা জায়গাটা মনে করেন একবার ছায়া গেছে এরকম লাগতেছে। আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে রইল আদাব। দর্শক, আমরা যাচ্ছি আজকে দূরের একটা খালে, আর এখন বাজে 1:22 রাত। তাহলে চলুন আমাদের সাথে মামুনাসের সামনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আমি এবং মেঘ ভাই আজকে যাচ্ছি গজারিয়া খালে, হরিকান্দির ভিতর দিয়ে চলে যাচ্ছি গজারিয়া খালে। দেখা যাক আমাদের নসিবে কি মাছ থাকে। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, যদি ভাগ্যে থাকে অবশ্যই আপনারা দেখবেন। অনেক রাত্রে নামছি আজকে, আর এই জায়গাটারে সবাই এখন ফকিরকান্দি বলে, কিন্তু আমরা সেই হরিকান্দি কই। ফকিরকান্দি আর আসে না মুখের ভিতরে। রাত অনেক হয়ে গেছে, আর আজকে কুয়াশার পরিমাণ খুবই কম। এই উদ্দেশ্য মূলত আজকে রাত্র করে নামা আমাদের। যদি মাছ পাই তাহলে তো আর কথাই নেই, দেখা যাক। আল্লাহ দিলে ফার্মও 2-4টা ইনশাল্লাহ। কালকে ভালো মাছ দেখে আসছি আমরা। রাত যত গভীর হয় মাছের সংখ্যা তত বাড়ে, কারণ হচ্ছে গিয়া নিস্তর ধরে মাছগুলো বের হয় মূলত। ও অনেক দূর হাঁটতে হবে আমাদের। আলু মোটামুটি এবার ভালো চাষ হয়েছে আমাদের এদিকে। গতবার ভালো হয়েছে, এই জন্য মোটামুটি এবারও চাষ হয়েছে ভালো। এগুলোতে এখনও খড় ব্যবহার করা নেই, কিছুদিন পর দিয়ে দিবে। বর্তমানে আমাদের এলাকার অনেক লোকের ব্যবহার আচার আচরণ অনেক চেঞ্জ হয়ে গেছে। হাটে কিভাবে কথা বলে, কিভাবে মানে মানুষ দেখে কথা বলে না, মনে হয় যে গরিব দেখলে ইয়া মাইরা দিতে, কি বলবো আর। রাত্রবেলা আমার খুব ভালো লাগে, একদম নিরিবিলি, কোনো মানুষের হয়েছে নাই, কোলাহল নাই। একবার বাতাসটাও কেমন যেন ন্যাচারাল মনে হয়, মানে নিতে খুব ভালো লাগে। রাত যত গভীর হয় বাতাসের ঘ্রাণটা অন্যরকম হয়ে যায়, একদম পিওর। মামুনে গেছে খালের মাথা দেখতে, আসলে ভাটা এখন আছে কিনা, কারণ অনেক দূর যাওয়া লাগবে আমাদের। আর যদি ভাটা না থাকে তাহলে যাওয়া তো আর কোনো লাভ নাই এত দূর হাইটা। দর্শক, এখনো কিলোখানি হাঁটা লাগবে আমাদের বাগান টাগানের ভিতর দিয়া। এখান দিয়ে একটু সংক্ষিপ্ত আর কি, নাহলে 2 কিলো পথ হাঁটা লাগবে যদি রাস্তা পথে যাই আমরা। সুন্দর বসার জায়গা। আমরা প্রায় এসে পড়ছি মূল খালের কাছাকাছি। মাছের আলাপ আছে মোটামুটি আজকে, আর ভালো মাছ পাইতে হলে আমাদের ওই পার যাওয়া লাগবে। দর্শক, এখন যেতে হবে নরবড় হাক্কা দিয়া। মামুনের যেমন কোনো গতি নেই, হাক্কার কোনো গতি নেই, অবস্থা ভালো নয়। দেখা যাইতেছে মোটামুটি বানছে এবার ভালো করে, তো ফিস লাভ হচ্ছে, কাদা লাগিয়ে রয়েছে ভিজা। মানুষ কি এতই খাড়ো এদিকের, বাসার তো নিচে গাছ দেশে না একের, এই মাথা থেকে ওই মাথা। আমার একটু যাইতে ঝামেলা হয়ে যায়, আমার হাতে পিঠে অনেক কিছু তো। কিছু দেখছো এদিকে? মন আলাদা কোন গজারা ছবি লাগাইছে। দর্শক, হাঁটতেছি এখনো, মাছের কোনো খোঁজ খবর নেই। ভিডিওর পারপাসে দেখেন কোন কোন জায়গা দিয়ে হাঁটা লাগে আমাদের বর্তমানে। মানে আমি এই সকল জায়গা দিয়ে ছোটোবেলায় হাঁটছি কিনা জানি না, তবে এখন হাঁটতে হয়। আর এখানে মানুষ সবাই আমাদের মোটামুটি চিনে, তাই কখনো কেউ কোনো কথা বলে না এই ব্যাপারে, কারণ জানে আমরা মাছ ধরি, কোনো সমস্যা নেই। প্লাস আরও বাড়িঘর সেফ থাকে, কারণ আমাদের চলাফেরার কারণে দেখা গেছে কেউ আসলে হয়তো বাসার লোক সজাগ বুঝে চলে যায়। তবে একটা জিনিস বিশ্বাস করা কিনা যায় না, রাতের বাংলাদেশ অনেক সুন্দর। দিনের বাংলাদেশ তো সবাই দেখেন সব সময়। আজকে একটু শীত কম পড়ছে বুঝছেন, শীত কম পড়ার কারণে মাছ বের হয়েছে। এতদিন মাছ হয়ে নেই বুঝছেন, যেখানে আমরা রেগুলার ভিডিও দিই সেক্ষেত্রে আমরা ভিডিও দিতে পারি না, 3-4 দিন পর পর একটা ভিডিও দিছি। মাছ পাইলে তো দিব, আমরা তো আর মনে করেন অন্যদের মতন বকর করি না যে মনে করেন রেগুলার ভিডিও দিতে পারবো চাইলেই। এগুলো এলো গিয়ে ওগলা পাতা, হোগল বললাম নাকি, এগুলো দিয়ে মূলত ওগলা না। আমি এর আগে অনেকবার আসছি, কিন্তু কখনো দেখিনি এরকমভাবে হোগলা পাতা পইরা থাকতে। রাত যত হইতেছে নিস্তব্ধতা তত বাড়তেছে, শুধুমাত্র কিছু শিয়ালের ডাক আর কুকুরের ডাক শোনা যায়।
বড় মাছ। বিশাল সাইজ, বিশাল সাইজ দর্শক, বিশাল বিশাল সাইজ, বিশাল। আল্লাহ, কত বড় মাছ ধরে পেরে দিয়েছে আমরা। চালা দেখছেন দর্শক, এটা একটা হইলো, এটা একটা হইল। সাইজটা দেন। ছুড়াই, হ্যাঁ ছুড়ে, সেটা সেটা জীবন বড় যন্ত্রণা। বড় মাছ দেখলে খুশি লাগে। সাইজটা দেখছেন? থাকলা দায়িত্ব আছে, বুঝছেন? আমি পরে গেছি, বুঝেন না? দেখলাম তো, খুব দিছে যে ঘুমবিরে দর্শক আল্লাহ দিয়েছে দর্শক, এক কেজি আছে মাছ। রাত্রে আলাদা খাওয়াবো না, আরেকটা জিনিস তৈরি করতেছি, মাছ সকালে যাতে বিক্রি করা যায়। তাও রুমের পানিটা একটু নর্মাল এলে আরো ভালোই তো। দেই নেই পাগলারে, এরা গাইছি দিদি। জায়গাটা অনেক সুন্দর, বসে দেখতেছে। দর্শক, রাত বাজে কয়টা জানেন? রাত বাজে 2টা। আর আমরা আছি বাগানের মধ্যে। এখানে গরুর মাংসের গ্রাম, কসম খোদার গরুর মাংস কি যেন রান্না করছে। এই কোয়ালিটি একটা গ্রান, মানে পুরা জায়গাটা মনে করেন একবার ছায়া গেছে এরকম লাগতেছে, বুঝছো? মানে প্রচুর বাজার টাজার আছে এখানে, বাড়ি ঘর নাই আশেপাশে। মামুন কি গাছ? রান্না ভালো হয় না যে রানছোস ভাই। দর্শক, এই পাশের বাজারটার ভিতর থেকে গ্রানটা বেরিতেছিল মূলত। আমরা এখন একজনের বাড়িতে ঢুকছি, এখানে আর নাই। মামুন কারা? রান্নার গ্রান কেমন রে? বাজ। হ্যাঁ, এনে নাই আর, এখানে বাড়িতে ঢুকছি, এখন আর নাই গ্রান। আমি মনে হয় যে নাকের সামনে না ধরে রাখছি, এরকম না ছিল, পেটটা মরে উঠছে। কিছু করার নাই, বমি আসতেছে। ওই গ্যাসটা নাকে ঢুকার পর থেকেই মুসি খুঁজতেছি ভালো। রাত অনেক হয়ে গেছে, যাইতে যেতে কয়টা বাজে জানি না। আজকে হাঁটা অনেক বেশি হয়ে গেছে অন্যান্য দিনের তুলনায়। চলুন, লাভ নাই। তোর দিন কেমন লাগে জানি না আমার। কিরে উনান তো নাই সিটা ছুটছই, ছুটি গেছে, ছুটি গেছে না আছে উনান তো নাই সিটা। হ্যাঁ, কালকে আসলে সময় পুকুরে ঠান্ডা কমছে, দর্শক ফিন ফিন এনে বাতাস হইতেছে। মাছ একটা গেছে, সুইটটা বড় ছিল না ততটা অবশ্যই। আকাশের চাঁদনি, চাঁদনি অলরেডি উঠতে গেছে। আর আমরা হাঁটতেছি সামনে, মাছের কোনো দেখা নাই। 1.5 কিলো হাঁটা শেষ অলরেডি। ফেলে নেওয়ার মতন আরে চাঁদ মামা ব্যাট খাইতেছে খুব ভালোভাবেই। আর আমরা আছি আমাদের কাজে। দর্শক, অনেক দূর হাঁটলাম কিন্তু মাছের কোনো খোঁজখবর নাই। মাছ আনা হয়েছি সব মিলে 2টা। মামুন, হ্যাঁ এক ট্রেন। দর্শক, মামুনের সাথে রাগ করছে, আমি কই রাত্রে শুইব না মামুনে বললাকে। আমি মামুনের নিয়ে গান বানাইছি। মামুনে এখন বাড়িতে জামা কাপড় পরিষ্কার করে নাকি রুমের দিকে চলে যাবো। তো মামুনের বউ কী করবো? মামুন আসার সময় মামুনের পা ধরবো,
কি যাইও না যাইও না স্বামী গো, ও স্বামী তুমি গেলে কি হইব গো স্বামী, স্বামী গো। দর্শক আমরা যেদিক থেকে আসছি ওদিকে চলে যাচ্ছি, যাওয়ার সময় দেখা যাক দু একটা মাছ পাই কিনা। দীর্ঘক্ষণ হাঁটা হইলো আর আমরা আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, আকাশে চাঁদ উঠে গেছে। আর চাঁদ উঠলে মনে করেন খালাই মাছটা আর বের হয় না, আবার কচুর নিচে ঢুকে যায়। দর্শক একটা পুরুষের ক্ষেত্রে কাছের মানুষকে সম্পূর্ণ নিজের সম্বন্ধে কোনো সময় ব্যক্তিগত জিনিস না জানানোর চেষ্টা করবেন সবসময়। যদি জানাইছেন আপনি ধরা আবেগীয় বশবর্তী হয়ে একসময় বইলা ফেলাইছেন, পরবর্তীতে কোনো না কোনো সময় আপনাকে এইসব ব্যাপারে খোটাইবে বা ছোটো করে দেখবে, তাই জিনিসটা এড়াই চলবেন সবসময়। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বন্ধু স্বজন সাক্ষী রয়, একটি কবুল বলতে হয়, হায় আল্লাহ মিলাই যেন দুটি প্রাণ, হায় আল্লাহ মিলাই যেন দুটি প্রাণ। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। বলাই ফাইতালে রে, উত্তর দেখ উত্তর উগু খাইতে না ফাঁকনা অবস্থা। দর্শক ফেম মানে না কোনো বাধা, রাত্রে আইলাম বাবুরে আর ওই মাছ কোবাই, আমাদের এক পরিচিত ছোট ভাই তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছে আর পড়ছে আমাকে সামনে। তো এখন তাকে ধরেছি, সে বলেছে কালকে একটা খাওয়ান দেবে, তাহলে খাওয়ানটা অবশ্যই ভালো হবে, সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে খাওয়ানটা পাই ঠিকঠাক মতো। পড়েছে হুম কচুরি লেটা বেটা করে ফেলেছে, দেখছিলি এটা হেডে না। পড়ছে না উগ্রওয়ালা। দর্শক আমরা কালকের মাছটারে দেখতেছি দেখা যায় কিনা, মইয়া বাইসে উঠছে কিনা কোথাও, যে খুব পাইস পড়ছে বাঁচবো না, এই জায়গা থেকে মারা হয়েছিল মাছটার। যাকে অবশেষে আমরা একটা মাত্র পুরস্কার নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, আমাদের যেতে হবে আমাদের বাসায়। অলরেডি সকাল হয়ে গেছে, প্রায় কয়টা বাজে দেখবেন, হায় রে জ্বালারে জীবন। এখন তো শীতকাল, এখন বাজে 4:06 আর আমরা যাবো এখন বাসায়। ঘুমাইতে ঘুমাইতে সকাল 5:30-6টা হয়ে যাবে। এমন কাজ কমাইতেছি না। দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। শীত মোটামুটি সকালে আসছে একটু লাগতেছে, সারাদিন ওই রকম সারা রাত ওরকম শীত লাগে নাই। মাছে 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 এর এখন মাছটা এই সেই শোল, খুব খাতো শোল, কেজি খানিক ওজন হবে হয়তো বা, কেজি খানিক হবে কিনা যায় না, সাইজটা বড় আছে, সেই স্বাদ। চলো জীবিত এটাকে নিয়ে জিয়াইতে হবে, কালকে সকালে বিক্রি করা হবে মাছ। দর্শক আমরা আমাদের বাজারের কাছাকাছি চলে আসছি, মামুনে যাবো বাসা, জামা কাপড় চেঞ্জ করে আবার আসবো, মাছটা আমি নিয়ে আসবো নেবে। তো আজকের জন্য এই পর্যন্তই, এই মাছগুলো রাখা পর্যন্ত। আমাকে আমার মতো করে থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো। আমার লাগিস না, মজা লাগবে রে ভাই, আর যাতে এটা কত বড় মাছটা। দর্শক মাছটা একটু দেখাচ্ছে ওটাই, মাছটা ঠিকই আছে, একেবারে মাছ সস্তা আমার। এখন কত হলি কি ব্যাগটারে খালি বাইরে তুই দিও। আল্লাহ হাফিজ। কি ঘন্টা লিখলে একটু আচ্ছা
ওই বউ জোর করে হাঁটলে থাই যাইস কালে শীত। দর্শক গ্যাসের দাম বেশি, বিদ্যুৎ বিল বেশি, গরিব কি আর বকন, চালের দাম ডালের দাম। আর আমরা এর আগেও আরেকবার মাছ ধরছি, ওই মাছগুলো সহকারে এই মাছটা উজিয়ে রাখবো কালকে সকালে বিক্রি করার জন্য, কারণ এই সিগে রাত্রেবেলায় ভালো দাম পাই না আমরা মাছের। আমাদের শোল মাছ ফাইটিং করেছে, যুদ্ধ করেছে প্রচুর, মইরা সোজ হয়ে গেছে, এটা মনে নাই, এটা মনে করছে, এটা বুঝা গেছে শোনা, সব কিছুর মূল হয়েছে এরা। যাকে মোটকা বাবুকে বের করবো, এই যে মোটকা বাবু, সাইজটা দেখছেন কত বড়, এটাকে একটু ধুইতে হবে, আগে সে সুস্থ সবল দেখা যাইতেছে, তবে এটাকে একটু ধুয়ে নেই, মাথায় ঘুরে। এগুলো এখন যে কিছু হয়, তুই আস্তে 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 আস্তে, তুই তো তুই কাইতে এরিস, তুমি যদি সুস্থ থাকতে পারো তাহলে তো ভালোই। এখানে আর কোনোটা কাইতেছে, কোনোটা কাইতে নেই। এই বাবাজিকে আমি আস্তে করে লাভটা দিস না ভাই, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ সে জিতবে আশা করা যায়। দর্শক আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আমাদের জন্য সবাই দোয়া করবেন।